গুড মর্নিং এভরিওয়ান। আজকে তোমাদের সাথে দুটো রেসিপি ভিডিও শেয়ার করব। চিকেন দিয়েই দুটো রেসিপি হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু রেসিপি ভিডিও শেয়ার করি। তো ফার্স্টেই দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর নুন, আর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর ওদিকে কিন্তু আমি চিকেনের সলিড পিস নিয়েছি আর তার সাথে চিকেনের তেল নিয়েছি কিছুটা, সেটাকে কিন্তু ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তো এর মধ্যে গোলমরিচটা দিয়ে এখন এটাকে একটু ভালো করে মিক্স করে নিব। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কিন্তু তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি। দেখতেই পাচ্ছ, সেটা দেখে বুঝতে পারছো যে একদমই কিন্তু তেলের পরিমাণ কম রয়েছে। তার কারণ চিকেনের মধ্যে কিন্তু তেল রয়েছে, সেই কারণেই কিন্তু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। তো এটাকে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, জাস্ট হালকা একটু ফ্রাইয়ের পর এখন কিন্তু আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব, ঠিক আছে, মানে সলিড পিসগুলো চিকেনের। আর এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, বিকজ এটা একটু জুসি হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। নয়তো তো শক্ত হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে, বেশি ফ্রাই হলে কিন্তু শক্ত হয়ে যায়। সেই কারণে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই কিন্তু ভালো লাগে। আজকে সকালবেলা গরম ভাতে আমরা কিন্তু সবাই মিলে এটা দিয়েই খাবো, সেজন্যই কিন্তু এটা বানাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। আর ঢাকা দিয়ে রাখাতে কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এমনিতেও যেহেতু আমি সলিড পিস নিয়েছি, সেই কারণে খুব একটা বেশি কিন্তু টাইম লাগবে না। তো তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে কিন্তু করে নিব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমানো রয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো। আর দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে এসেছে আর এতটা সুন্দর লাগছে দেখতে, জাস্ট বলার মতো না। খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়। তোমরা চাইলে বাড়িতে সকালবেলা এরকম বানিয়ে যে কোনো কাউকে দিতে পারো, বাচ্চাদের, বা নিজেরাও খেতে পারো। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। আর এরপরে তোমাদের সাথে আমি আরও একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আজকে বানাবো চিকেন বৃন্দালু। তার জন্য কিন্তু প্রথমেই চিকেনটাকে ভালো করে গরম জল করে ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, আদা, টমেটো, কাঁচা পাকা লঙ্কা, তার সাথে এদিকে রয়েছে রসুন, তারপর রয়েছে শুকনো লঙ্কা, কাজু, এখানে রয়েছে মৌরি, আর তার সাথে রয়েছে এখানে দেখো সর্ষে। এটার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে দুটোই রয়েছে, আর এর মধ্যে কিন্তু আমি পোস্তও দিব। তো এগুলোকে সবগুলোকে ভালো করে পেস্ট করে নিব। প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এরপরে এর মধ্যে দিয়ে দিব রসুনগুলোকে একদম চোচা টোচা ছাড়িয়ে নিয়েছি। তো আরও কয়েকটা রসুন কিন্তু আমি পেঁয়াজ যখনটা ফ্রাই করব তখন কিন্তু দিব। তারপরে রসুন দেওয়ার পরে এরপরে দিয়ে দিব হচ্ছে কাজু বাদামগুলো, ঠিক আছে, কাজু বাদাম। আর মানে যেগুলো যেগুলো তোমাদেরকে দেখালাম সব কিছুই কিন্তু একসাথে পেস্ট করব। তো এই যে কাজু বাদাম, এরপরে দিব হচ্ছে কি এর মধ্যে আদা, ঠিক আছে, আদাটাকে কুচি কুচি করে নিয়েছি, আদাটাকে দিয়ে দিব। সব কিছু তো পেস্ট হয়েই যাবে। এরপর দিয়ে দিব টমেটো, এখানে একটা টমেটো দিয়েছি আমি, তো একটু বড় সাইজেরই টমেটোটা ছিল। তারপরে দেখো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, আর মৌরিটা ভিজিয়ে রেখেছিলাম, মৌরিটা দিয়ে দিব এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিব পোস্ত, এই যে পোস্ত দিয়ে দিলাম। তোমরা চাইলে পোস্তর পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারো, তো আমি একটু কম করেই দিয়েছি। আর এই যে সাদা সর্ষে, কালো সর্ষে, তারপর দিয়ে দিলাম মৌরি। তো প্রত্যেকটা জিনিস এখন ভালো করে পেস্ট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পেস্টটা দিয়েই কিন্তু ম্যারিনেশন হবে। তো দেখো সুন্দর করে কিন্তু আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম স্মুথ পেস্ট। তো এটা কিন্তু এখন আমি চিকেনের মধ্যে পুরোটা দিয়ে তারপর কিন্তু ভালো করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ, মোটামুটি আধ ঘন্টার মতন আমি রাখতে পেরেছি, কারণ আমার হাতে এর থেকে বেশি টাইম ছিল না। তোমরা যদি চাও এটাকে আরও বেশিক্ষণ রাখতে চাও তাহলে রাখতে পারো, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো দেখো পুরো মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে এখন দিয়ে দিব সর্ষের তেল, নুন, হলুদ, এগুলো দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো। ওই আধা ঘন্টার মতো রেখেছি, তোমরা চাইলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা যদি রাখতে পারো তাহলে কিন্তু আরও টেস্ট হবে। তো এর মধ্যে নুনটা দিয়ে দিলাম, নুনটা আমি এখানে মোটামুটি 1 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা যখন ফ্রাই করব তখন ওর মধ্যে অল্প দিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো, তো হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে সব কিছু একসাথে মেখে নিব।
তো আমি হাত দিয়েই মাখছি, দেখো হাত দিয়ে মাখলেই কিন্তু বেশি ভালো হয় মাখাটা, সেই জন্য আমি হাত দিয়েই ম্যারিনেট করে রাখছি। আর তোমরা চাইলে এটার মধ্যে কিন্তু অল্প একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারো, আর জিরের গুঁড়োও তোমরা চাইলে দিতে পারো। আমি যেহেতু এর মধ্যে মৌরিটা বাটা দিয়েছি, সেই কারণে আমি এটার মধ্যে আর জিরের গুঁড়োটা দিব না, কারণ জিরে গুঁড়ো দিলে একটা অন্যরকম ফ্লেভার হয়, আর মৌরি দিলে কিন্তু অন্যরকম ফ্লেভার হয়। আমার বেশিরভাগ চিকেনটা মৌরি দিয়ে করলেই বেশি ভালো লাগে, তো সেই কারণে আমি মৌরিটা দিলাম। আর চিকেন বিন্দালুর মধ্যে কিন্তু মৌরিটাই দেয় বেসিক্যালি। তো দেখো সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। তো এখন আমি পেঁয়াজগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিব। তো এইদিকে দেখো পেঁয়াজগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজও রয়েছে, এর মধ্যে কিন্তু রসুনও রয়েছে। আর ফোড়নে দিয়েছি মৌরি, আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। তো এগুলোকে ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মৌরিটা দিয়েছি, এটার মধ্যে কিন্তু আমি কোনো জিরে ব্যবহার করিনি, এর জন্য ফোড়নের মধ্যে আমি মৌরিটাই দিয়েছি। তো ভালো করে পেঁয়াজটাকে ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিব কিছুক্ষণ, তারপরে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিব। পেঁয়াজ ভাজতে ভাজতে মোটামুটি চিকেনটা 30 থেকে 35 মিনিটের মতন কিন্তু চিকেনটা ম্যারিনেট ছিল। আর হলুদের পরিমাণটা একটু আমার কম মনে হচ্ছিল জন্য অল্প একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে রেখেছিলাম, ওটা আর মাখা হয়নি, দেখতেই পাচ্ছ। তো ভালো করে এখন সুন্দর করে পেঁয়াজের সাথে চিকেনটাকে মিক্সড করে নিব। তারপর কিন্তু একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু এটা একাই একাই হতে থাকবে। আর এটার মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল দেইনি, শুধু যেটার মধ্যে পেস্ট করেছিলাম ওটার মধ্যে অল্প একটু জল নিয়ে জাস্ট খালি আমি পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি, যাতে মাংসর মধ্যে সেরকম কোনো জল না বেরোয় বেশি, সেই কারণেই। আর ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু একাই জল দেখো বেরিয়ে আসবে, এই দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কমানোই থাকবে, হাই ফ্লেমে কিন্তু এই জিনিসটা হবে না, কারণ নিচে লেগে যাবে, আর তাছাড়াও মাংসটাও কিন্তু ঠিকভাবে সেদ্ধ হবে না। এমনিতেও চিকেন সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না, সেই কারণে চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি অনেকক্ষণ ধরে ঢেকে 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 তারপর কিন্তু করছি, দেখতেই পাচ্ছ সুন্দর তেল ছেড়ে আসছে, তার মানে মশলাটা ভালো করে ফ্রাই হচ্ছে। যতটা পেরেছি ততটা আমি কিন্তু করার চেষ্টা করেছি সুন্দর করে। আর একদমই কিন্তু আমি টাইম নিয়ে ধীরে ধীরেই কিন্তু চিকেনটাকে সেদ্ধ করেছি। আর দেখতেই পাচ্ছ লেগ পিসটা কতটা বড় বড়, তো একটু বড় বড় পিস থাকলে কিন্তু তোমাদেরকে আরেকটু টাইম দিয়ে করতে হবে, কারণ বড় পিসগুলো কিন্তু হতে বেশি টাইম লাগে ছোট পিসের তুলনায়। তো আমাদের এখানে দেখো বড় বড় 3টে লেগ পিস ছিল, যার কারণে আমি একদমই কমিয়ে দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে এটাকে করে নিয়েছি। আর ভীষণই ভালো লাগে খেতে, তোমরা চাইলে এটার মধ্যে মানে এটার সাথে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে তো ভালোই লাগবে, ফ্রাইড রাইস বা যে কোনো মিক্স ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। তবে আজকে আমরা ভাত দিয়েই খাবো এটা, কারণ বেসিক্যালি বাড়িতে সবসময় তো ভাতটাই থাকে অ্যাভেলেবেল, মানে ভাতটাই করা হয়, আজকে আর ফ্রাইড রাইস টাইরাইস করা হচ্ছে না। তবে এটা ফ্রাইড রাইস দিয়ে খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে, আর রুটি পরোটা হলে তো কোনো কথাই হবে না। তো দেখতেই পাচ্ছ আরও সুন্দর করে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর লাস্টে এর মধ্যে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে চিকেন বিন্দালু। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে, এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম, 3টে লঙ্কাই দিয়েছি, কারণ লঙ্কাটা আমি আগে দিয়েছিলাম, যার কারণে বেশি একটা ঝাল ঝাল করবো না, মোটামুটি এটা ঝাল হয়েই যাবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো, যেটা তোমাদেরকে বললাম। তো চলো একদমই কিন্তু রেডি, আর তোমাদেরকে এখন দেখাবো মানে কেমন হয়েছে খেতে। তো এটা হয়ে গিয়েছে, আর তারপরে এখন বাদবাকি আরও কিছু রান্নাবান্না রয়েছে, সেগুলো হবে। তো চলো, এখানে দেখো বেগুন ভাজা একটাই করছি, এটা ঠাম্মার জন্য, আর এদিকে রয়েছে বিনস ভাজা আর একটা সবজি। আর এই যে খেতে বসে গিয়েছি আমরা, আর প্রথমেই হচ্ছে বিনস ভাজা নিয়ে নিয়েছি, সবজি, আর তার সাথে ছিল হচ্ছে চিকেন। ঠিক আছে, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিব। আর চিকেনটা খেতে দারুণ হয়েছিল। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুই, চলো টাটা।